আমাকে আমার প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী যে গুরু দায়িত্ব দিয়েছেন ঢাকা জেলার প্রশাসক হিসেবে, আমি সততা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে ঢাকা জেলার প্রত্যেকটি অঞ্চলে সুন্দর মতন আমি যে জনপদ, সেই জনপদের উন্নয়ন করব মানুষের, এবং এই ঢাকা জেলার উন্নয়নের জন্য আমি অঙ্গীকারবদ্ধ। আমি সকলের আস্থা এবং বিশ্বাস অর্জন করেই আমি ঢাকা জেলা প্রশাসক হিসেবে সকলের আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি তাদের মর্যাদার প্রতিদান দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, যেহেতু ঢাকা জেলার যে চলতি দায়িত্বে ছিলেন, তিনি আগামীকাল উমরার উদ্দেশ্যে সকালবেলা চলে যাবেন, যার দরুন আজকে আমাকে ঢাকা জেলার প্রশাসকের দায়িত্ব নিতে হয়েছে। আমি আমার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে, আপনারা যে প্রশ্নটি করেছেন দুর্নীতির আঁকড়া, সেটা ছিল বিনা ভোটের সরকারের সময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার অঙ্গীকার জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে যে কথাটি সবার আগে বলা আছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং ন্যায়পরায়ণের ভিত্তিতে করব। আর সেটা একমাত্র সম্ভব হবে দুর্নীতিমুক্ত ঢাকা জেলার প্রশাসক হিসেবে। আমি যেহেতু দীর্ঘদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার নেতা জনাব তারেক রহমান যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, সেইখানে আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, ঢাকা জেলা পরিষদ সম্পন্ন শতভাগ ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত রাখবো। এইখানে কোনো পার্সেন্টেজ বা কোনো কিছুর কোনো সুযোগ থাকবে না। এইখানে থাকবে শুধু ঢাকা জেলার অধীনস্থ প্রত্যেকটা জায়গায় মানুষের কল্যাণে উন্নয়ন, দেশের প্রয়োজনে উন্নয়ন। এখানে অন্য কোনো কিছুর চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। সেই মেসেজ আমি ইতিমধ্যেই তাদেরকে দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ঢাকা জেলার প্রত্যেকটা জায়গায় যতগুলো আমাদের কাজ আছে, যতগুলো আমাদের কাজ করার সুযোগ আছে, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা 20 থেকে শুরু করে প্রত্যেকটা সংসদ সদস্যকে আমি ফোন করেছি, আমাকে অনেকে ফোন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানিয়েছি। তারা আমার ব্যাপারে সবাই পজিটিভ ছিল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় যেন আমাকে স্নেহের চোখে দেখেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করেন। আমি আপনাদের মাধ্যমে ঢাকা জেলার প্রত্যেকটা জায়গার নির্বাচিত সংসদ সদস্য, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি বলতে চাই, ঢাকা জেলার পরিষদের যে প্রশাসক আমাকে নিযুক্ত করা হয়েছে, এইখানে আমি সবাইকে নিয়ে সুন্দর একটি ঢাকা জেলা বিনির্মাণ করতে চাই। যেহেতু ঢাকা জেলা হচ্ছে বাংলাদেশের রাজধানী, এই জেলার গুরুত্ব অনেক বেশি। এর জন্য আমি আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করছি।